সানডে মানেই ছেলের নতুন নতুন বায়না, মা রাতে চিলি চিকেনের সঙ্গে রুটি খাবো। তো ছেলের আবদারে বানিয়ে ফেললাম চিলি চিকেন। আমার প্রথমে কিন্তু খেয়াল ছিল না ভিডিও বানানোর কথা। অর্ধেকটা ফ্রাই হয়ে যাওয়ার পরে তারপর মনে পড়লো যে একটু ভিডিও বানিয়ে ফেলা যাক। তো এখানে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম মাংসটা। স্বাদ মতো লবণ, 1 চামচ রেড চিলি পাউডার, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, হাফ চামচ মতন ময়দা, 3 চামচ মতন কর্নফ্লাওয়ার, একটা ডিম ও অল্প পরিমাণে সাদা তেল। এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপর আমি ফ্রাই করতে শুরু করি চিকেনগুলো, এবং চিকেন ফ্রাই অর্ধেক হয়ে যাওয়ার পরে, অর্ধেকেরও বেশি হয়ে যাওয়ার পরে মনে পড়লো একটা ভিডিও বানিয়েই ফেলা যাক। তো চিকেনগুলো আমি এই ফ্রাই করে নিলাম। হালকা আঁচে ভাজতে হবে এবং খুব যেন লাল লাল না হয়ে যায়। আর ধীরে ধীরে প্রত্যেকটা আমার চিকেন ফ্রাই হয়ে গিয়েছিল, ফ্রাই হওয়া কমপ্লিট। তার সঙ্গে আমি রেডি করে নিয়েছিলাম কিছু ভেজিটেবলস। এখানে ছিল 2টো পেঁয়াজ, একটা ক্যাপসিকাম ছোট, 1 চামচ মতো আদা কুচি, 1 চামচ মতন রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কয়েকটা, সঙ্গে ছিল ধনিয়া পাতা কুচি। এটা হলো টমেটো সস। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মশলা, যেটা গরম মশলার সঙ্গে একটু আমি মৌরি নিয়েছি, 1/4 টেবিল চামচের মতো মৌরি, যেহেতু পরিমাণ মতন দিতে হবে। আমরা গরম মশলা যতটা দেই তার সঙ্গে একটা তুলনা করে দিতে হবে। তো এখানে আমার বাটিতে আছে হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার। আর এখানে আমার সয়া সসটা মিসিং ছিল। রাতের বেলায় দেখি সয়া সস এক্সপায়ার হয়ে গেছে, তো সেটাকে স্ক্রিপ্ট করেছি আমি। এবার আমি ফ্রাই তেলটা থেকে কিছুটা তেল তুলে রেখে তার মধ্যে আদা কুচি রসুন কুচিটা দিয়ে 30 সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নিতে হবে হাই ফ্লেমে। বেশিক্ষণ ভাজা যাবে না, খুব যেন লাল লাল হয়ে না যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা। সবটা দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করতে হবে। তার সঙ্গে একটু লবণ অ্যাড করলাম। এগুলো সব 1 থেকে 1.5 মিনিট ফ্রাই হওয়ার পর এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম সেই ভেজে রাখা চিকেনগুলো। সেগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে 30 সেকেন্ডের মতন আমি দিয়ে দিলাম সেই টমেটো সস গুলে রাখা জলটা। সেটা যখন ফুটে উঠবে, এই আমার একদম ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি এর মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে নিয়ে, তাহলে আমার গ্রেভিটা সুন্দর একটু গাঢ় হয়ে যাবে। তো এই গ্রেভিটা গাঢ় হয়ে ওঠার পরে আমি একটু ফুটতে টাইম দেব। ফুটে উঠলে সেই গরম মশলার সঙ্গে মৌরি বাটাটা আমি অ্যাড করে দিলাম। যেভাবে আমরা এমনি খাসির মাংস বা অন্য কোনো মাংসতে গরম মশলা বেটে রান্না করি সেরকমই ঠিক। তারপর ধনেপাতা অ্যাড করে দিয়ে আমার ফিনিশ হয়ে গেল রান্না। এবার শুনে নিই ছেলের কাছে, ছেলের কেমন লাগলো। আমরা বাইরের খাবার সচরাচর খাই না, খুব কমই খাই। তো দুর্গাপুজোতে তাকে কিছু করে খাওয়ানো হয়নি, তাই করে খাওয়ালাম। কেমন লাগছে বল? খুব সুন্দর হয়েছে। রেস্টুরেন্টের মতো? রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে। ভালো আছে।